তমেব বিদ্যা দ্রবিণম তমেব তমেব সর্বম মম দেব দেব। তাহলে এই ভাবনা, মূল ভাবনা হচ্ছে তাহলে নিজের আত্মত্যাগ, নিজেকে বিলিয়ে দিচ্ছে, লাভ পার্সনিফাইড মানে মূর্তিমান প্রেম। আর এই মূর্তিমান প্রেম শ্রীরামকৃষ্ণ একসময় বলেছিলেন, আপনাদের মনে আছে, নরেন আজকে তোকে আমার যথা সর্বস্ব দিয়ে ফকির হলুম। এবং তারপরে চোখে জল। যে ছেলেটা তাহলে কেন তার চোখে জল? নরেন্দ্রনাথ কি চেয়েছিলেন? সমাধির আনন্দে ডুবে থাকতে চেয়েছিলেন, তাই না? সমাধির আনন্দে ডুবে থাকতে ছিলেন। শ্রীরামকৃষ্ণের চোখে জল কেন? যে ছেলেটা আনন্দে থাকতে চেয়েছিল তাকে আমি কি দিচ্ছি? আর কিছু না দিন। তিনি যেহেতু মূর্তিমান প্রেম, শ্রীরামকৃষ্ণ যে নরেন্দ্রনাথকে সেই ভালোবাসাটা দিয়েছেন এতে কোনো সন্দেহ নেই। একজন নাকি তার যথা সর্বস্ব যদি দিয়ে দেন, তাহলে শ্রীরামকৃষ্ণ তার যথা সর্বস্ব দিয়েছেন, আর তার সম্বন্ধে নরেন্দ্রনাথই বলছেন তিনি মূর্তিমান প্রেম মানে ভালোবাসা, এই ভালোবাসাটা দিয়েছেন। এই ভালোবাসা পেলে কি হয়? মায়েদের জীবন যেমন ভয়ঙ্কর যন্ত্রণা বিদ্ধ, এলওভি লাভের ব্যাখ্যা বলা হচ্ছে লেক অফ সরো, এল ও হচ্ছে ওশেন অফ টিয়ার, ভি হচ্ছে ভ্যালি অফ ডেথ, ই হচ্ছে এন্ড অফ লাইফ। লেক অফ সরো, দুঃখের সরোবর হয়ে যায় মায়ের ভিতর। এমন কোন দুঃখ আছে শ্রীরামকৃষ্ণ যে দুঃখটাকে বরণ করে নেননি জগতের কল্যাণের জন্য? এমন কোন দুঃখ আছে যেটি স্বামী বিবেকানন্দ বরণ করে নেননি? ঠিক কিনা ভেবে দেখবেন। তাহলে লেক অফ সরো, ওশেন অফ টিয়ার। স্বামীজি মানুষের দুঃখে কাতর হয়ে তিনি কাঁদছেন বলরাম মন্দিরে, বলছি ঘায়ল কি খদ ঘায়ল জানে আর না জানে কই, দরদ না জানে কই। বলছে মানুষের দুঃখে কাতর হয়ে তিনি অশ্রু মোচন করছেন, সেই অশ্রু দিয়ে যেন সাগর তৈরি হয়ে যাবে, এত কান্না কেঁদেছেন। ওই যে বললাম বিশ্বের ক্রন্দন, বিশ্ববাসী কাঁদছে। বিচলিত নারায়ণ আশিকার অশ্রুতে ভরিল, গোলকে হলো না ঠাই, শিব জটা বাহিতাই শত ধারা ধরণীতে ছড়িল। শ্রীরামকৃষ্ণ এলেন, সারদামা এলেন, স্বামী বিবেকানন্দ, প্রত্যেকেই তাহলে লাভ পার্সনিফাইড। এরা প্রত্যেকে বটবৃক্ষ, লেক অফ সরো, ওশেন অফ টিয়ার, ভ্যালি অফ ডেথ। নিজেরা মরে গেছেন কিন্তু জগৎকে বাঁচিয়ে গেছেন, এন্ড অফ লাইফ। নিজেদের জীবনকে নিঃশেষিত করেছেন। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। নরেন্দ্র কতদিন বাঁচলেন দেখুন? 39 বছর, 40টা বসন্ত দেখতে পারলেন না। এত বড় বলিষ্ঠ, এত তার হচ্ছে সব দিকে জ্ঞান বিচার বিবেক বুদ্ধি, একজন পূর্ণাঙ্গ মানুষ, পূর্ণাঙ্গ মানুষ। আবার যিনি শিবাবতার, শরীরটা জগতের মানুষের জন্য তিনি যেন ক্রুশ বিদ্ধ হয়েছেন, পদে 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 পদে। এই বলিষ্ঠ শরীর ছেড়ে দিলেন, কিন্তু বলছেন it may be that I shall find it good to get outside of this body, to cast it off like a disused garment, but I shall not cease to work till the world shall know that it is one with God. যেমন হতে পারে আমি শরীরটাকে জীর্ণ বস্ত্রের মতন ত্যাগ করে চলে যাব, কিন্তু যতদিন পর্যন্ত মানুষ বুঝতে না পারছে যে সে ঈশ্বরের সঙ্গে এক, ততদিন পর্যন্ত আমি কাজ থেকে বিরত হব না। ভাইরাস উইদাউট এ ফর্ম, আমি অশরীরী বাণী হয়ে কাজ করবো। দেখুন এখনকার দিনও লক্ষ লক্ষ মানুষের প্রাণে স্বামীজি তিনি উৎসাহ যোগাচ্ছেন, প্রেরণা যোগাচ্ছেন। যেসব কথা যখন নাকি আমরা শুনি, স্বামীজির বাণী যখন নাকি শুনি, তখন আমরা নিজেদের উজ্জীবিত বোধ করি। আমি কিছু কিছু বাণী আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। স্বামীজি কি কি বলছেন? বলছেন বিশ্বাস, বিশ্বাস, নিজের উপর বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস, ইহাই উন্নতি লাভের একমাত্র উপায়। যদি তোমার পুরাণে 33 কোটি দেবতার এবং বিদেশিরা মধ্যে মধ্যে যেসব দেবদেবীর আমদানি করিয়াছেন তার সবগুলোতে বিশ্বাস থাকে, অথচ যদি তোমার আত্মবিশ্বাস না থাকে তবে তোমার কখনোই মুক্তি হইবে না। It may be that if you have faith in
330 millions of your mythological gods, and in all the gods which now and again the foreigners have introduced into your midst, and still have no faith in yourself, there is no salvation for you. Have faith in yourself first, and then in God. নিজের উপর আগে বিশ্বাস স্থাপন করো, তারপরে ঈশ্বরে বিশ্বাস করবে। পূর্বের ধর্ম বলতে যে ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক, বর্তমান ধর্ম বলছে, অর্থাৎ স্বামী বিবেকানন্দ বলছেন যে নিজের উপর বিশ্বাস স্থাপন করে না সে নাস্তিক। The history of the world is the history of a few men who had faith in themselves. জগতের ইতিহাস হলো সেই সব গুটি সংখ্যক মানুষের ইতিহাস যারা আত্মবিশ্বাসে বলিয়ান ছিলেন। এরপর বলছে বিফলতা ভ্রম থাকিলেই বা গরুকে কখনো মিথ্যা কথা বলিতে শুনি নাই, কিন্তু উহা চিরকাল গরুই থাকে, কখনোই মানুষ হয় না। অতএব বারবার বিফল হও, কিছু মাত্র ক্ষতি নাই। সহস্রবার ওই আদর্শ হৃদয়ে ধারণ করো, আর যদি সহস্রবার অকৃতকার্য হও, আর একবার চেষ্টা করিয়া দেখো। মানুষকে সর্বদা তাহার দুর্বলতার বিষয়ে ভাবিতে বলা তাহার দুর্বলতার প্রতিকার নয়, তাহার শক্তির কথা স্মরণ করাইয়া দেওয়া এই প্রতিকারের উপায়। স্বামী শ্রী অদ্ভুত সমস্ত শক্তিদায়ী কথা কিন্নাম রোদিষি সখে ত্বয়ি সর্বশক্তি আমন্ত্রয়স্ব ভগবান ভগদম স্বরূপম ত্রৈলোক্যমে তদখিলম তব পাদমূলে আত্মৈব হি প্রভবতে ন জড় কদাচিৎ। বলছে আমরা জড় বস্তু নই। কিন্নাম রোদিষি সখে, ওহে সখা, ওহে বন্ধু, তুমি কাঁদছো কেন? কিন্নাম রোদিষি সখে ত্বয়ি সর্বশক্তি, তোমার মধ্যে অনন্ত শক্তি রয়েছে, সমস্ত শক্তি তোমার মধ্যে রয়েছে। তোমাদের রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, তুলে দেখো নিজ প্রাণ। তোমাদের রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। এই শক্তি ক্ষমতা, এই যে ভ্যালুর বললাম, শৌর্য বীর্য, শুধু কি পুরুষের মধ্যে রয়েছে? নারীর মধ্যে নেই? নারীর মধ্যে রয়েছে। ওই যে অনলে দহিয়া রাখে যারা মান, পতি পুত্র তরে সুখে ত্যাগে প্রাণ, আমরা তাঁদেরই সন্ততি, এমন মায়ের ছেলে মোরা। দুর্বলকে বলে, তিনি আরো বলছেন কুর্মস্তারক চরবনম ত্রিভুবনম উৎপাটয়ামি বলাৎ কিং ভো না বিজানাসি আসমান রামকৃষ্ণ দাসাবয়ম। তোমরা জানো না আমরা রামকৃষ্ণের দাস, আমরা গ্রহ চন্দ্র নক্ষত্রগুলি চিবিয়ে খেতে পারি, ত্রিভুবনকে উৎপাটন করতে পারি, এত শক্তি আমাদের মধ্যে রয়েছে। যেসাম বাহুবলম নাস্তি, যেসাম নাস্তি মনোবলম, তেসাম চন্দ্রবলম ভাবি কিং কুরিয়াদ অম্বর স্থিতম। আমরা দেখবেন অনেকে প্রচুর আংটি টাংটি, এগুলো সব মনে হয় যে আরো কয়েকটা আঙুল থাকলে বুঝি ভালো হতো। বলছে না, যেসাম বাহুবলম নাস্তি, যার বাহুতে বল নেই, যেসাম নাস্তি মনোবলম, যার মনেতে বল নেই, তেসাম চন্দ্রবলম ভাবি। চন্দ্র কোথায় থাকে? সুদূর আকাশে। কিং কুরিয়াদ অম্বর স্থিতম, সুদূর আকাশে চাঁদের বল, তাকে কি করে মুনস্টোন লাগাচ্ছি, তাই না? এগুলো যার বিশ্বাস লাগান, কিন্তু আমি বলা হচ্ছে মূল হচ্ছে আগে নিজের উপর বিশ্বাস স্থাপন করো, তারপরে ঈশ্বরে বিশ্বাস। এইবার যদি আমি আপনি দুর্বল হই না, দেখবেন আমাদের মার খেতেই হবে। বলছে অশ্বম নৈব গজম নৈব ব্যাঘ্রম নৈব চ নৈব চ অজাপুত্রম বলিম দদ্দাত দেব দুর্বল ঘাতক। কালী মন্দিরে বলি হয়, শুনেছেন? অনেকে হয়তো দেখেননি, অন্তত শুনেছেন। আচ্ছা, হাতি বলি হয়, ঘোড়া বলি হয়, বাঘ বলি হয়, সিংহ বলি হয়। ওরে বাপরে, নামই বলবে না। অজাপুত্রম বলিম দদ্দাত, অজা মানে ছাগল শিশুকে বলি দাও। সবচেয়ে দুর্বল মা কালী যখন মারলেন, শক্তিশালীকে মারলেন না দুর্বলকে মারলেন? দুর্বলকে মারলেন কিনা? তাহলে জগতের মানুষের দেবতাই যদি, ভগবানই যদি এই করেন, তাহলে জগতে কারো গায়ে যদি বেশি জোর থাকে না, সে গিয়ে যে দুর্বল তাকে একটা চাটি মারবে না? ঠিক কিনা বলুন? বলছে এই দুর্বলতা দিয়ে দুর্বলতা নাশ হবে না। তুমি শক্তির ভাবনা ভাবো। নারীরা কি করে শক্তির চিন্তা করবে? প্রত্যেকটা নারী তারা জগন্মাতার অংশ। তং বৈষ্ণবী শক্তি অনন্ত বীজা বিশ্বস্ত বীজম পরমাসি মায়া সম্মোহিতম দেবী সমস্তমেত বঙ্গই প্রসন্না ভূমি মুক্তি হেতু। শুনে শক্তির জাগে কিনা? জগন্মাতার শক্তি কেমন? কেনোপমা ভবতু তেস্য পরাক্রমস্য রূপঞ্চ শত্রু ভয়কারী গতিহারি পুত্র
चित्ते कृपा समर निष्ठुरता च दृष्टा तय्येव देवी वरदे भुवनत्रयी चंडी অনেকে মায়েরা জিজ্ঞেস করেন আমরা মেয়েরা কি চণ্ডী পাঠ করতে পারি? আমি এটা একদম মায়েদেরই বই, তারা বেশি করে করবে। যে যত করবে জগন্মাতার ধ্যান করবে। দেখুন পুরুষ দেবতারা যখন হেরে যাচ্ছে নিজেদের শক্তিতে কিন্তু তারা জয়লাভ করতে পারছে না, গিয়ে ওই তং পরা প্রকৃতি ইত্যাদি কত রকম, তাই না, যে স্তব স্তুতি করে জগন্মাতাকে প্রার্থনা করে তারা শক্তি লাভ করছে। ওই সর্বস্যাতি হরে দেবী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে, এইসব প্রার্থনার মধ্য দিয়ে শক্তি লাভ করে তারা জয়ী হচ্ছে। তাহলে এই জগন্মাতাকে আমরা ধ্যান করব সবসময়, হচ্ছে শক্তির ধ্যান, এ কথা বলছেন। এমনকি গানগুলোর মধ্য দিয়ে স্বামী বলছেন আমাদের কিরকম শক্তিদায়ী। এই সমস্ত যে কোমল গানগুলো তিনি পছন্দ করতেন না, তিনি বলছেন আমাদের শ্রীকৃষ্ণের পূজাগারকে কিন্তু বৃন্দাবনের সেই গোপীবল্লভ শ্রীকৃষ্ণ নয়, ওই কুরুক্ষেত্র যুদ্ধের শ্রীকৃষ্ণকে চাই। ক্লৈব্যম মাস্মগম প্রার্থনাই তত্তয়োপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম তত্ত্বতিষ্ঠ পরন্তপ হতো বা প্রাপ্স্যসি স্বর্গম জিত্বা বা ভক্ষসে মহিম তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয়।